আমার তাসনিয়া মনি বাবুপালা শিখে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আলু সেদ্ধ করে রেখে এখানে টমেটো সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে আলু ভর্তা আর টমেটো ভর্তা করা হবে। আলু ভর্তা আর টমেটো ভর্তা করে সকালের নাস্তা সবাই মিলে করে নিচ্ছি। আমার মেয়ের জন্য একটু ঝাল ছাড়া ভর্তা রেখে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। টমেটো ভর্তাটা বেশ মজা হয়েছে। সবাই খাওয়া দাওয়া করে দুপুরের রান্নার জন্য এখানে তাজা পুঁটি মাছ শুকনো শুকনো ভাজা হচ্ছে। সবাই শুকনো তাজা পুঁটি মাছ ভাজা খেতে চেয়েছে। এখানে তেলাপিয়া মাছে হলুদ মরিচ লবণ মাখিয়ে রেখেছি। শালগম দিয়ে কবুতরের মাংস রান্না করে রেখে তেলাপিয়া মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে আমার শ্বশুর শাশুড়ি গাছের টুকরা বস্তায় গুছিয়ে রাখছে। আকাশে খুব মেঘ করেছে, তাই আমার শ্বশুর শাশুড়ি এই টুকরাগুলো গুছিয়ে রাখছে। গাছ কাটার পর যে টুকরাগুলো থাকে এগুলোকে আমরা কুটি বলে থাকি। এই যে আমাদের কাঠের ঘর, এই কাঠগুলো আমার শ্বশুর একটা একটা করে সুন্দর করে সাজিয়ে রেখেছে। মন চায় তাকিয়ে তাকিয়ে দেখি। এখান থেকে কাঠ নিয়ে রান্না করতে গেলেও মায়া লাগে। আমার শ্বশুর এত কষ্ট করে গুছিয়ে রেখেছে, মন চায় সাজিয়ে রেখে দেই। আমার মেয়েও তার দাদা দাদুর সাথে কাঠ গোছাচ্ছে। এদিকে আমার মাছ রান্না হয়ে এসেছে, এবার ধইনে পাতা দিয়ে উঠিয়ে নেব। আমার আজকের মতো রান্না হয়ে গেছে। এদিকে আমার মেয়ে বাবু পালা শিখে গেছে। ওর বড় বোনকে যেভাবে বাবু পালতে দেখেছে, ও ঠিক সেইভাবে পুতুলের গলায় কাপড় দিয়ে সুন্দর করে বালিশে শুইয়ে দিয়ে তারপরে ফিটার খাওয়াচ্ছে। জানি না আমরাও ছোটবেলায় এরকম খেলেছি কিনা, জানি না। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।